SFI, DYFI, AIDWA, PBBUS এই চারটি সংগঠন একত্রিত হয়ে আজকে ড্রাগ কন্ট্রোল অফিস ঘেরাও অর্থাৎ নিজাম প্যালেস অফিস ঘেরাও অভিযানের কর্মসূচি গ্রহণ করে। এক্সাইজ মোড়ে জমায়েত করে তারা মিছিল করে নিজাম প্যালেস অবধি যায় এবং সেইখানে গিয়ে তারা বিক্ষোভ দেখায়। খাদ্যে ভেজাল, কৃষি সারে ভেজাল, চাকরিতে ভেজাল, এবার ভেজালের তালিকায় আরও একটি নাম যুক্ত হলো সেলাইন ভেজাল। গোটা রাজ্যটা ভেজালে মুড়ে ফেলা হয়েছে বর্তমান সরকারের দ্বারা। এই ভেজালের চক্রান্তে বাংলার মানুষ প্রাণ হারাচ্ছে, কিন্তু কোনো ধরনের তদন্ত হচ্ছে না, এমনকি দোষীদেরকে আড়াল করে দেওয়া হচ্ছে। তদন্ত নিয়ে নিয়োগ পুরোটাই ভেজাল। এই ভেজালের বিরুদ্ধে আজকের কর্মসূচি। গোটা বাংলা যখন ভেজালে আক্রান্ত, গোটা বাংলাকে বাঁচানোর জন্য বাংলার মানুষদের ন্যায় বিচারের হকের লড়াই সংগ্রাম চলবে যতক্ষণ না তাদের হক ফিরিয়ে পাইয়ে দেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরে যে জাল স্যালাইনের ঘটনা ঘটেছিল, সেই জাল স্যালাইনের ঘটনাটা এটা বিরাট ষড়যন্ত্র, এটা সাধারণ মানুষ জানেন। সেই ষড়যন্ত্র থেকে নজর ঘোরানোর জন্য কিছু জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদেরকে বলির পাঠা করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। যারা সরকারি হাসপাতালে যাচ্ছেন, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের জীবনের গ্যারান্টি রাখতে হবে। তাদের এইরকম খারাপ ওষুধ দিয়ে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার ষড়যন্ত্র মানব না। আর দ্বিতীয়, হাসপাতালে টেন্ডার দিয়ে কোন ওষুধ কোন স্যালাইন কেনা হবে এটা সিনিয়র ডাক্তার বা পিজিটিরা ঠিক করেন না। হাসপাতালের মাথায় যে অধ্যক্ষ সুপার অমুক তমুক আছেন তারা ঠিক করেন, তৃণমূলের নির্দেশে ঠিক করেন। তাহলে আসল মাতাদেরকে ধরতে হবে, এই পিজিটিদেরকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে দেওয়া চলবে না। এই কথা বলার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই ঘটনায় পশ্চিমবঙ্গের একজন সেখানে অভিযোগ গত কয়েকদিন ধরে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে মানুষ তার ধর্মাচরণের জন্য ওইখানে গিয়ে পৌঁছেছেন, তাদের ক্ষেত্রে ব্যবস্থাপনার অনেক গাফিলতি হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ট্রেনের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হচ্ছে। আমরা এর আগে দেখেছি ওখানে আগুন লেগে যাওয়ার ব্যবস্থা হলো, এখন পদপিষ্ট হয়ে যাবে। সঠিকভাবে পরিকাঠামো যদি ওখানকার বিজেপি সরকার তৈরি করতে না পারে, তাহলে এত মানুষকে এই বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য অবশ্যই যোগী সরকারকে এই ব্যর্থতার দায় নিতে হবে। হ্যাঁ, বারংবার তো আমরা তাই দেখছি। বিজেপির যে সরকার ওখানে এই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, সেখানে আগুন লেগে যাওয়া, সেইটা থামানোর ব্যবস্থা, ট্রেনে যারা যাতায়াত করছে তাদের যে অসহ্য দুর্বিনীত অবস্থার মধ্যে পড়তে হয়েছে, সেটা একটা সমস্যা। এবং এই যে পদপিষ্ট হয়ে যাচ্ছেন, তাদের জন্য যথাযথ পরিকাঠামো ছিল না বলে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে খবর আসছে এবং আমরা দেখতেও পাচ্ছি। তাহলে যত মানুষকে ওখানে আহ্বান করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তত মানুষের জন্য যদি পরিকাঠামো তৈরি করা না হয়, তাহলে এটা ওই রাজ্য সরকার এবং বিজেপি নেতাদের ব্যর্থতা হিসেবেই ধরতে হচ্ছে, যেটা অনভিপ্রেত।